ডান্স কম্পিটিশানে পার্টিসিপেট করার পিছনে থাকে অনেকটা খাটনি, তাও যদি আবার সেটা হয় অন্য রাজ্যে গিয়ে, এবং রেডি হওয়া থেকে শুরু করে সবটা যদি করতে হয় নিজেকে। এই যে আমি ভেন্যুতে পৌঁছে গেছি, যদিও আমি একটু লেট করে ফেলেছিলাম স্যারের দেওয়া টাইমের থেকে। এই যে স্যার আগে আগেই ব্যাগ নিয়ে চলে গেছে, স্যারের প্রচণ্ড তাড়া। ও বাবা, শুরু হয়ে গেছিলো ততক্ষণে। হ্যাঁ, জাজেসরা অনেক আগেই বসে পড়েছিল, কিন্তু পার্টিসিপেটটা আসতে একটু লেট করে ফেলেছিল। সবাই এত দূর দূর থেকে এসেছিল তো জন্য। আমার হঠাৎই মনে পড়লো আমার তখনও ভাইয়ের নুপুরটা পড়া এখনও বাকি, তাই আমি সেটা পড়ে নিচ্ছিলাম, কারণ তার কিছুক্ষণের মধ্যেই আমাকে আবার ডাকা হবে। এই যে প্রত্যেকটা পার্টিসিপেটের ডান্স দেখে বিকেল অবধি অপেক্ষা করার ফল। আমার মধ্যে প্রথমে মনে হচ্ছিল যে হ্যাঁ ট্রেন আছে, চলে যেতে হবে চলে যেতে হবে, বাট তাও কেন জানি না মনের মধ্যে চলছিল একটু অপেক্ষা করে যাই, একটু অপেক্ষা করে যাই। যাই হোক, অপেক্ষা করার ফলটা লাস্ট অবধি ফাইনাল খুব ভালো লাগলো। সেজন্য তো আমি মেকআপ তোলার কোনো সময় বা সুযোগ কোনোটাই পাইনি, কোনো রকমে চেঞ্জ করে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়েছিলাম। এই যে ট্রেন ধরতে হবে ট্রেন ধরতে হবে, ট্রেনে এসে রিয়েলি আমি মেকআপ তুলেছি এবং খোপাটাও খুলতে পারিনি তখনও পর্যন্ত। বাইরের ভিউটা সত্যিই খুব সুন্দর ছিল। এদিকে আমার তো মাথা ধরে গেছিলো প্রচণ্ড পরিমাণে, বাইরে বৃষ্টিও হচ্ছিল, ভিতরটা প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই মাথায় স্কার্ফটা জড়িয়ে নিয়েছিলাম, আর প্রচণ্ড খিদেও পাচ্ছিল, তাই একটুখানি খাওয়া দাওয়াও করে নিলাম। তাছাড়া সেদিন আমার বাড়ি ফেরার উপায় ছিল না, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিলো, তাই সেদিনে আমি আমার এক বন্ধুর বাড়ি চলে গেছিলাম। ওখানে ধানবাদ থেকে আমি ডিরেক্ট হাওড়া চলে এসেছিলাম। 5 ঘন্টার জার্নি শেষ, এবার আমি ক্যাব নিয়ে বন্ধুর বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হবে পরের কোনো একটা ব্লগে।